গুড মর্নিং। ম্যাগি ভীষণ ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে, কেননা ওর এবার টাইম হয়ে এসছে বেরোবার। আর ওকে দিয়েই আমি আমার ব্লগটাকেও স্টার্ট করলাম। বাস এসে গেছে, এই যে দেখো কি কাণ্ড। এ রোজ এই একই ব্যাপার, পাগলের মতো করে বেরোবার জন্যে। আসলে সারাদিনে ওই একবারই বেরোয় তো। চলো একটু বারান্দায় যাই, গিয়ে ওকে দেখি। এই যে বেরিয়ে দেখো ম্যাগির ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, দুজনের কথোপকথন হচ্ছে, দেখেছো? ওটা একটা হাস্কি। এই যে ও বেরিয়ে গেল যখন, চলো আমি একটু ডাস্টিং করে নিই, ফার্নিচারগুলো ঝাড়াঝাড়ি করে নিই। তারপরে তোমাদের কথা মতো আমার যে ঝাড়ুটা কিনেছি ওইটা বেন্ড করার চেষ্টা করব। আসলে ওটা বেন্ড হয় সেটা আমি জানি, কেনার সময় ভিডিও দেখেছি, কিন্তু না ইজিলি হয় না বলে আমি চাপ দিতে ভয় পাচ্ছিলাম। দেখবো আজকে তোমাদেরই সামনে আমি ওটা বেন্ড করার চেষ্টা করব। এই যে বার করেছি দেখো ঝাড়ুটা, এই দেখো। হ্যাঁ সত্যি তো, আমি না ভয়ে ভয়ে বেন্ড করতাম না জানো, যে যদি ভেঙে যায়। তাই জন্যে তোমাদের কথা শুনে আমি মনে জোর পেলাম এবং চেষ্টা করলাম। বাহ, বেশ ভালো হলো তো। পাখাটা আর এখন করছি না, আমি এমনি একটু সিলিং টিলিংগুলো ওয়ালগুলো ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। যদিও কোনো ঝুল থাকে না, তাও আর কি একটা হালকা লেয়ার অফ ধুলো যদি থাকে সেটার জন্যে কিন্তু এটা খুবই ভালো। তবে আমার পারপাসটা কিন্তু মেনলি পাখার জন্যেই ছিল। কালকে আরেকবার চেষ্টা করব পাখাটা পরিষ্কার করার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:25 মতো। ম্যাগি বেরিয়ে যাওয়ার পর আজকে একটু ডাস্টিং করলাম, দেখলেই একটু পরিষ্কার ঝরিষ্কার করলাম। আর ওই যে ঝাড়ুটা, তোমরা অনেকে অনেকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়েছো যে ওটার মাথাটা বেন্ড হয়। এবার আমি না মানে এমনি আলগা একটু ঘোরাতে গেছি, ঘোরেনি, তাই জন্য আমার মনে হলো যে হয়তো আমারটা বেন্ড হয় না। এবার বেশি চাপ দিতেও ভয় করে যদি মট করে ভেঙে যায়। তবে আজকে মানে তোমাদের কথায় অনেকটা মনে জোর পেয়ে বেন্ড করলাম, দেখলে ওটা আমারটাও বেন্ড হয়। তো আশা করছি ওই বেন্ড হওয়া নিয়েই যদি পাখাটা মানে পাখাগুলো আর কি ক্লিন করতে পারি। আজকে আর করলাম না, এত গরম হচ্ছে না, কি বলবো বলো। মানে কোনো কাজ যে করবো মনে হয় কত তাড়াতাড়ি শেষ করি, ওরকমভাবে কি কাজ হয়? তো যাই হোক, ঝুলটুলগুলো ভালোই ঝাড়া হয়, যদিও আমার সেরকম কিছুই নেই, কিন্তু তাও আর কি ওই আর মানে একটা ধুলোর লেয়ার যদি থাকে সেটাও উঠে যায়, বেশ পরিষ্কার হয়। মানে ভালোই হয়েছে। আমি ভাবলাম যে একেবারেই অকেজো জিনিস, তা না, যে কোনো জিনিসই না সেটা মানে কাজের করে নিতে হয় বলো। তো কাজেরই হবে, মানে বেকার যে কিনেছি তা নয়। দেখা যাক। রান্নাবান্নার কোনো হ্যাপা নেই, কালকে যে চচ্চড়ি করেছিলাম সেই চচ্চড়ি আছে, ওটাই আমার মানে মেন ডিশ। আর তার সঙ্গে একটা মাছ ভাজা, ডিম সেদ্ধ তো থাকেই, ওইতে আমার হয়ে যাবে। আর যা ম্যাগির করবো আর কি, খিচুড়ি। উফ, প্রচণ্ড গরম হচ্ছে জানো। আর ম্যাগির ফ্রেন্ডকে দেখালাম আজকে, দেখলে সেও কিন্তু বড় সড়ো। যাই হোক, চলো আর কি। হাঁটা তো সেই সকালেই করে নিয়েছি, এখন আমি ওই কাজটা অনেক আগে করে নিয়ে না আমার একটু মানে নিজের জন্যেও কিছু টাইম পাই, তা না হলে না মানে এই সময় যদি হাঁটাহাঁটি করি তারপরেই ম্যাগি এসে যায়, খুব চাপ লাগে। সব স্কুল বাস আসছে, অনেক স্কুল বাসই চলে গেছে, এইগুলো এই সময় আসে আর কি। আর আকাশ বাতাসের অবস্থা দেখো, আজকে কি দেখে মনে হচ্ছে যে কোনো অংশে বর্ষাকাল? আমার তো মনে হচ্ছে না। আবার সব ঠিক হয়ে গেল, আবার গরম, আবার সানি। একটু বারান্দায় গেছিলাম, মহিলা এসে গেল জানো, এই যে বসে আছেন।
এসে গেছি রান্নাঘরে। আজকে রান্নার তো আর মানে ঝামেলা নেই, শুধু চচ্চড়িটা গরম করব আর মাছ ভাজা করব। এখানে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, মানে খিচুড়ি আর কি, আর আমার ভাত হচ্ছে, আমার আর পায়রা সন্তানের। আগে মাছ ভাজাটা করব, তারপরে চচ্চড়িটা গরম করব। এইরকম একটা চচ্চড়ি করা থাকলে না সুবিধে হয়, একদিন একটু কষ্ট করে মানে কোটা বাচ্চা করে করলে পরের দিনটা রেস্ট পাওয়া যায়। মাছটা ভাজা হোক, আমি একটু জানলার কাছে এসে দাঁড়াই। উফ, রান্নাঘরে না টেকা যাচ্ছে না। বেশিক্ষণ তো আর দাঁড়ানোর উপায় নেই, আবার রান্নাঘরেই যেতে হবে, কেননা মাছটা যদি পুড়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিয়ে চচ্চড়িটা গরম করি, ব্যাস এবার ব্রেকফাস্ট নিয়ে তাহলে বেরিয়ে যেতে পারবো। চচ্চড়ি যা আছে না আমার জন্যে অনেকটাই, কিন্তু কি বলতো, যে করে হোক শেষ করে দেবো। এটা কালকে না আর খেতে ইচ্ছে হবে না, একটু কেমন যেন হয়ে যায়। আজকে 9:40 বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। এই যে ম্যাগির খাবার এখনো অবধি মানে কুকারটা খোলা যায়নি, বন্ধ করে দিয়েছি গ্যাস, কিন্তু তাও এখনো অবধি ওটা আটকে আছে। ওইটা সিটিটা পুরো মানে বেরিয়ে যাক, তারপরে খুলবো গিয়ে। কালকে একজন কমেন্টে লিখেছো যে যারা অপমান করে তারা আসলে হীনমন্যতায় ভোগে। আমি তো বলেইছি, ইনসিকিউরিটিতে ভোগে। আর সব থেকে বড় কথা, যারা অপমান করে না, অপমান করতে কোনো যোগ্যতা লাগে না। আমি তোমাদের বলেছি না, কোনো রকম যোগ্যতা, কোনো কোয়ালিটির দরকার পড়ে না। এটা এতই সহজ জিনিস, যে কেউই করতে পারে। কিন্তু করব না, করা উচিত না, এইটুকু চিন্তা মাথায় আনা মানেই তার শিক্ষা আছে, সে ওপরের দিকের লেভেলে আছে। এগুলো চিন্তার মধ্যে আনতেই পারে না, অপমান করে, কোনো যোগ্যতা লাগে না। পুঁথিগত বিদ্যা যতই থাকুক, যতই এপাশ ওপাশ দিয়ে থাকুক, আসল যোগ্যতা কিচ্ছু নেই। তাই জন্যেই একটা মানুষকে আর একটা মানুষ অপমান করে। খুব সোজা জিনিস, এটা খুব চিপ জিনিস। এই জন্যই এদের কাছ থেকে না সব লোকেরা সরে যায়, কেননা যে কোনো চিপ জিনিসকে লোকেরা পছন্দ করে না। যে কোনো চিপ জিনিস না মানে লোকেরা জাস্ট তাচ্ছিল্যের মতো দেখে। ইনসিকিউরিটি বা হীনমন্যতায় ভোগে তো অবশ্যই, তা না হলে অপমান করতো না। এবং সবসময় জানবে যে একজন কেউ তোমাকে অপমান করছে মানে কিছু জিনিস এমন আছে যেটা তোমার বেশি আছে, তার কম আছে, সে সেটা বোঝে, তাই জন্যই অপমান করে আনন্দ পায়। অপমান যখন আমরা মানে কারুর কাছ থেকে অপমানিত হই, তখন মনে দুঃখ লাগে, কিন্তু সত্যি আনন্দ করা উচিত। যে তার মানে এমন কিছু জিনিস যে তার মধ্যে নেই, যেটা তোমার মধ্যে আছে, এবং সেই জন্যই সে অপমান করছে। কিন্তু এই সব জ্ঞানের কথা কি তখন মনে থাকে বলো? তখন মনে হয় যে আমাকে মানুষটা অপমান করলো। আর এটাও দেখবে, কেউ তোমাকে অপমান করলে
তোমার যদি সেই প্রকৃত শিক্ষাটা থাকে, প্রকৃত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, তুমি কিন্তু পাল্টা অপমানটা করতে পারবে না। একটা কুকুর যদি তোমার পায়ে কামড়ে দেয়, তুমি কি যাবে তার পাটা কামড়াতে? এটাও ঠিক সেম জিনিস। তোমার ভেতরে রাগ হবে, তোমার ভেতরে দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু তাও তুমি দেখবে ওই লেভেলের পাল্টা অপমান করতে পারবে না। আর যারা করতে পারে তারা অপমানিত হয় না, কেননা ওই একই লেভেলের, তো ওই একই লেভেলের যে অপমান করে সে বোঝে যে কাকে করতে হয় কাকে করতে হয় না। অনেক পথ পেরিয়ে এসেছি, তো আজকে এগুলো ভালো করে বুঝতে পারি। আগে এত বুঝতাম না, ম্যাচিউরিটির অভাব ছিল, বয়স অল্প ছিল। এখন অনেক কিছু বুঝি, অনেক কিছু চিন্তা করে তার ভেতরকার ব্যাপারটাকে স্টাডি করি। এখন যদিও এখন করে কোনো লাভ নেই আমার, কিন্তু তাও বলছি আর কি। আমার না লাভ থাকলেও ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে নেক্সট জেনারেশনকে তোমরা এই কথাগুলো বলে সাবধান করতে পারো বা শেয়ার করে তাদের চোখ কান ফুটিয়ে দিতে পারো। তাই জন্যেই এইটুকু কাজে লাগে। মা বাবারা এরকম ফেস করেনি, যে কারণে আমাকে সেইভাবে সজাগ করে দেয়নি। কিন্তু আমি তো মানে বলতে গেলে একদম জ্ঞানে পরিপূর্ণ, এত অভিজ্ঞতা আমার যে আর বলার না। এত রকম দেখেছি, এত রকম কানে শুনেছি, বই লিখে ফেলতে পারি আমি। আগে আগে একবার ভেবেও ছিলাম, জানো তো, যে একটা বই লিখবো, কিন্তু অত ধৈর্য নেই তো একটা বই লেখা চারটিখানি কথা। চলো আগে ম্যাগির খাবারটাকে নিয়ে আসি, জানো তো, পাখার হাওয়ায় ওটাকে ঠান্ডা করি। আমার যখন তাড়াতাড়ি হলো তখন ও বেচারাই বা কেন দেরি করে খায়। নিয়ে এসে রাখলাম ম্যাগির খাবারটা, ওকেও তাহলে একটু তাড়াতাড়ি খাওয়াবো। মানুষকে এখন বিশ্বাস করতে ভয় করে, জানো তো, একবার বিরাট বিশ্বাস করে ঠকলে দেখবে এরকমই হয়। জানি সব মানুষ সমান নয়, কিন্তু তাও ওই ফেথটাই চলে গেছে মন থেকে। খাই আমি দুধ, ওটস খেতে খেতে না কথা বলা যায় না। গরমের তো কোনো শেষ নেই গো, বৃষ্টিও হলো না, কিছুই হলো না। উত্তরবঙ্গে নাকি বিরাট বৃষ্টি হচ্ছে। ভালো, ওরাই বৃষ্টি পাক, আমরা গরমে মরি আর কি। যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। বেশি বড় ভিডিও করছি না, জানো তো, এই গরমের মধ্যে ছোট ছোট ভিডিও হলে তোমাদেরও দেখতে সুবিধে, তোমাদেরও মানে বেশি বড় ভিডিও মনে হয় যেন চলছে তো চলছেই। তাই জন্য আজকাল আমি ছোট ছোট ভিডিওই দিই। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে। লাভ ইউ অল।